ইতিহাসের পাতা থেকে বিদায় নিচ্ছে মার্কিন আধিপত্যের চেনা দিনগুলো। এককালের পরাক্রমশালী মার্কিন বিশ্ব ব্যবস্থা আজ এক চরম অবসান আর অনিশ্চয়তার মুখোমুখি এসে দাঁড়িয়েছে। যে বৈশ্বিক শৃঙ্খলা একসময় পৃথিবীকে নিয়ন্ত্রণ করত, তা আজ ট্রাম্প প্রশাসনের আগ্রাসী নীতির ধাক্কায় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। খোদ মার্কিন ঐতিহাসিকরাই এখন দীর্ঘশ্বাস ফেলে বলছেন, ভুল ত্রুটি ছাপিয়েও এই মার্কিন সাম্রাজ্য বিশ্বকে অন্তত কিছুটা হলেও প্রগতির পথ দেখিয়েছিল, যা হয়তো আগামী দিনে কেবলই এক সুদূর অতীত স্মৃতি হয়ে থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি করা জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল কিংবা বিশ্ব বাণিজ্য সংস্থার মতো প্রতিষ্ঠানগুলো হয়তো কোনো মতে টিকে যাবে, তবে মানবাধিকার, মানবিক সহায়তা, শরণার্থীদের আশ্রয়, নারীর অধিকার আর অক্ষুণ্ণ জাতীয় সার্বভৌমত্বের মতো যে উদার নৈতিক আদর্শগুলো একসময় ওয়াশিংটনের বিশ্ব ব্যবস্থাকে অনুপ্রেরণা যোগাতো, তা আজ কর্পূরের মতো উড়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার হাত ধরে সেই মানবিক আদর্শগুলো আজ কেবলই কাগজের তত্ত্বে পরিণত হয়েছে। ট্রাম্প প্রশাসনের চরম বৈশ্বিক এবং স্বার্থকেন্দ্রিক নীতির কারণে বিশ্ব আজ এক নিষ্ঠুর লেনদেনের যুগে প্রবেশ করছে, যেখানে নৈতিকতার কোনো স্থান নেই। এই পরিবর্তনের সবচেয়ে বড় এবং নির্মম আঘাতটি হচ্ছে বৈশ্বিক মানবিক সহায়তার উপর। ট্রাম্প প্রশাসন অত্যন্ত নাটকীয়ভাবে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা USAID সম্পূর্ণ বিলুপ্ত করে দিয়েছে। পশ্চিমা বিশ্বকে নিয়ে বৈদেশিক সাহায্যের তহবিলগুলো এখন দেদারসে কাটছাট করে ঢেলে দেওয়া হচ্ছে। সামরিক প্রতিরক্ষায় বিশ্বজুড়ে খাদ্য ও ওষুধের এই বিশাল ঘাটতির কারণে 2030 সালের মধ্যে আরও অতিরিক্ত 1,40,00,000 মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, যা আধুনিক সভ্যতার বুকে এক চরম ট্র্যাজেডি হিসেবে দেখা দিতে পারে। অথচ এই মার্কিন বিশ্ব ব্যবস্থার অধীনেই বিশ্বব্যাংকের ঋণ, পশ্চিমা সাহায্য আর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির যৌথ মেলবন্ধনে এক নীরব বিপ্লব ঘটেছিল 1981 সালে, যেখানে বিশ্বের প্রায় 44% মানুষ চরম দারিদ্র্যের মধ্যে দিনাতিপাত করত। 2019 সালে তা নাটকীয়ভাবে নেমে এসেছিল মাত্র 9%। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই মানবিক জয়যাত্রা স্তব্ধ হয়ে গেছে। মানবিকতার এই শূন্যস্থান এখন পূরণ করছে চীনের মতো পরাশক্তিদের নতুন পররাষ্ট্রনীতি, যা সম্পূর্ণভাবে পারস্পরিক স্বার্থের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো, গত 8 দশক ধরে পরাশক্তিগুলোর মধ্যে যে কোনো মহাযুদ্ধ বাঁধেনি, সেই শান্তি এখন এক সুতোয় ঝুলছে। জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক মহামারী মোকাবেলায় যেখানে সমস্ত দেশের একজোট হয়ে সম্পদ বিনিয়োগ করার কথা ছিল, সেখানে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতায় মেতে উঠেছে সবাই। 2023 সালেই পরমাণু অস্ত্রের পেছনে খরচ এক ধাক্কায় 13% বেড়েছে। চীন এবং রাশিয়ার সঙ্গে এই নতুন স্নায়ুযুদ্ধে টেক্কা দিতে খোদ যুক্তরাষ্ট্রই তাদের পরমাণু শক্তি আধুনিকায়নে আগামী 30 বছরে $107 ট্রিলিয়ন খরচের এক বিশাল ও ভয়ঙ্কর পরিকল্পনা হাতে নিয়েছে। বিশ্বের এই যুদ্ধদেহী রূপ দেখে এখন মাঝারি সারির দেশগুলো নিজেদের অস্তিত্ব রক্ষার্থে পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকছে। উত্তর কোরিয়ার মতো পরমাণু সমৃদ্ধ দেশ ইরানের মতো দেশকে প্রতিনিয়ত বিধ্বস্ত হতে দেখছে। বিশ্ব এই বৈষম্যমূলক বাস্তবতায় অন্যান্য রাষ্ট্রগুলোকে এক আত্মঘাতী পরমাণু প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছে, যা যে কোনো মুহূর্তে পুরো পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে।